বারে 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 কোথায় তুমি দাও দর শোন বাবা আরে পঞ্চানো কোথায় তুমি দাও দর এরা হলো দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি। তাদের ভূমিকা নিয়ে যারা নৃত্য অভিনয় করে দেখাবেন এরা হলেন পানিপাথর রুখা মাটি ছো একাডেমির দুই বলিষ্ঠ শিল্পী
আমাদের পথ ছেড়ে দাও। না, আমি এ পথ ছাড়বো না বাবু, তোমরা অন্য পথ দিয়ে যাও। কি কি বললে? আমরা যাব অন্য পথ দিয়ে? আমি হলাম দেবরাজ ইন্দ্র, এখন বলছি রাস্তা থেকে সরে যাও, নইলে নইলে তুমি কি করবে? ওরে ওরে মূর্খ গরিব ব্রাহ্মণ, এখন বলছি রাস্তা থেকে সরে যাও, নইলে আমি তোমায় বজ্র মারে মেরে ফেলবো। কি? আমাকে তুমি বজ্র মারে মেরে ফেলবে? তবে চেয়ে তুমি কে? প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দিন প্রভু, না জেনে আমরা অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। কে? আমাকে তোমরা বজ্র মারার চেষ্টা করেছ, আমি তোমাদের ক্ষমা করবো না, আমি তোমাদের ক্ষমা করবো না। ওগো প্রভু, না জেনে আমরা বড় ভুল কাজ করে ফেলেছি প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দিন। না না না, অপরাধীন্দ্র, আমাকে তুমি বজ্র মারার চেষ্টা করেছ, তোমাকে আমি বড় মতেই ক্ষমা করতে পারবো না। ওগো প্রভু, না জেনে বুঝে আমরা বড় ভুল কাজ করে ফেলেছি প্রভু, আপনি একটিবার আমাদের ক্ষমা করে দিন প্রভু, আর এ ভুল আমরা দ্বিতীয়বার করব না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তোমরা দূর হয়ে যাও। কি আমার শরীরে এই মহাক্রোধ আমি কিছুতেই ধরে রাখতে পারছি না কেন? কোথায় কোথায় ফেরি আমার শরীরের এই মহাক্রোধ? ওই যে গভীর সমুদ্র দেখা যাচ্ছে, ওই সমুদ্রে আমি আমার ক্রোধকে অর্জন করিলাম। সুধী দর্শক মন্ডলী, শিবের ক্রোধ হইতে যে শিশু জন্ম নিল তার নাম রাখা হলো জলন্ধর অসুর। আর এই শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে, ব্রহ্মার তপস্যা করে ত্রিভুবন বিজয়ী বীরের আশীর্বাদ লাভ করে একদিন সমুদ্র তীরে কার দেবীর কন্যা বৃন্দার সাথে দেখা হয়। দুজন দুজনকে ভালোবাসে এবং তারা বিয়ে করে। বিয়ের পর বৃন্দার কথা মতো তারা স্বামী স্ত্রী অসুর গুরু শুক্রাচার্যের কাছে যায়, সেখানে আশীর্বাদ লাভ করে। তার এদিকে মহাশক্তিশালী রূপে আপনাদের অলৌকিক উদ্ভাসিত মহান মঞ্চের দিকে জলন্ধর অসুর করছে আগমন। তবে সমুদ্রে ভাসিল
বা এক শিশু জন্ম নিল ও দাদা নাম হল জলন্ধর হে ও তার বীর বীরতাপে দেখো ত্রিভুবন কাপে ও তার বীর বীরতাপে দেখো ত্রিভুবন কাপে ভূমিকায় রাজেশ করে আগ মনে হে তাই শোনো সভাদা আমরা করি নিবেদন ও ভাই জলন্ধরের বিবরণ হে ও দাদা জলন্ধরের বিবরণ হে দেখো ওহো জলন্ধরের বিবরণ হে তাই শুনো সভাদা আমরা করি নিবেদন ও ভাই জলন্ধরের বিবরণ এ হলো অসুর সম্রাট জলন্ধরাসুর। আরে তখন তিনি এই জলন্ধরাসুরের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন পানিপাথর রুখামাটি ছো একাডেমির এক খ্যাতনামা শিল্পী অন্দন রাজেশ সিং শর্মা।
না রে না না সখিরে 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 সখি আমার পিঠের মাটি উড়ুয়া দেখো
কখন গেল কখন যে পালালো তোর নদী তোর ঘর তোর নদী তোর ঘর কাকা কো হবরাদি করে ভেরিয়া কাকা কো হবরাদি করে ভেরিয়া চলে চলা তোতিয়া दिखुतिया हो कहाँ रोहल देखा दिखुतिया हो कहाँ रोहल देखा चल चला छोटिया तीनों रंग करे भेदिया सोनी बात साधे रातिया चल चला छोटिया दिखुतिया हो कहाँ रोहल देखा ओ भाई रुपया हो कहाँ रोहला भेदा चल बेला छोटिया दिनों भी तोरी बात साधे रातिया दिनों भी तोरी बात साधे रातिया चल हो बिछोना भिजी जाए भोरे भोरे डरे हो बिछोना भिजी जाए चल देला
মন্ত্রী সৈন্য সেনাপতিগণ, আমি হলাম ত্রিভুবন বিজয়ী, দিক বিজয়ী, অজয়বীর। তাই আমাকে পরাজিত করতে পারবে এমন বীর ত্রিভুবনে আর কেউ নেই। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে চলো পারি সর্বরাজ্য আক্রমণ। আরে তক্ষণে স্বর্গের দেবগণ স্বর্গ সভার দিকে করছে আগমন। আর বধূ গেছে ও মধুপুরে, হলো কি হলো? দেখো ফিরে এলো ও না আসবে আসবে। বধূ গেছে মধুপুরে, এগো ফিরে এলো ও না না ও সন্তমার প্রেমের এত জ্বালা, ও সাম তোমার প্রেমে ও সাম তোমার প্রেমের এত জ্বালা, ওই আমি সইতে পারি না। ও মন রসনা ও দেখো না বুঝে কেউ প্রেম করো না। ও মন রসনা না বুঝে কেউ প্রেম করো না। তোমার প্রেমে এত জ্বালা, ওরে বলে
পাঠাসি না ভা দরে শ্বশুর ঘরে ওই আমি বলতে লারি খাবো পেট ভরে গো ওই আমি বলতে লারি এমাই খাবো পেট ভরে গো এমাই পাঠাসি না ভা তোরে শ্বশুর ঘরে এগো রোজেই রোজেই জনহাইলে তো আর বললে শ্বশুর হবে খাটো এগো রোজেই রোজেই জনহাইলে তো আর বললে শ্বশুর হবে খাটো এগো সবাই খাবে আর হামকে বিবেক পড়ে গো এমাই সবাই খাবে আর হামকে বিবেক পড়ে গো এমাই পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে ওই আমি বলতে লারি খাবো পেট ভরে গো এমাই পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে আমি বলতে লারি খাবো পেট ভরে গো আমি বলতে পারি খাবো পেট ভরে গো আমায় পাঠাস না ভাদরে শ্বশুর ঘরে আমায় পাঠাস না ভাদরে শ্বশুর ঘরে রোজে রোজে জোধার লত বললে শ্বশুর হবে খাটো রোজে রোজে জোধার লত বললে শ্বশুর হবে খাটো আর সবাই খাবে আমাকে দিবেন পরে গো এগো সবাই খাবে আমাকে দিবেন পরে গো আমায় পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে আমায় পাঠাসি না ভাদরে শ্বশুর ঘরে পিরিতি পিরিতি বলে কৃষ্ণ কি ধারে মিলে পিরিতি পিরিতি বলে কৃষ্ণ কি ধারে মিলে আর দাও নহে পিরিতি টুকু কার কাছে আছে দাও নহে পিরিতি টুকু কার কাছে আছে আমি পিরিতি খুঁজে তোকে কে নাই আমি পিরিতি খুঁজে তোকে কে নাই তারে না না তারে না রে তারে না 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 রে
দিতে না খাবি তাই ঝলক দিতে মন করে লো চৈতালি মন করে লো চৈতালি লাল শাড়িটাই মন করে তোমার সঙ্গে মন মজাই ও বলো তোমার সঙ্গে মন মজাই আমি কি পাহাড়ি ও বলো আমি কি পালি হরে 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 আর কি আছে তোর জাদু কালা ও তুই हमके ভুলা এগো তোমার সঙ্গে মন মজাই ও বলো তোমার সঙ্গে মন মজাই আমি কি পাহাড়ি ও বলো বলো আমি কি পালি আর কি আছে তোর জাদু কালা
ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আরে কালী রে করম ঠাকুর কাশ নদীর তীরে কালী রে করম ঠাকুর কাশ নদীর তীরে কালী রে করম ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে কালী রে করম ঠাকুর কাশ নদীর কালী রে করম ঠাকুর কাশ নদীর বড় বহুর জগল হেলকাই না দে গো হেলকাই না বড় বহুর জগল হেলকাই না দে গো হেলকাই না দে আরে মাঝিল বহু লুটি নাই বড় বহুর জগল হেলকাই না দে গো হেলকাই না দে আরে মাঝিল এবার এবার এই স্বর্গ সিংহাসনে আমাদের কি বললে কুলাঙ্গারে জলন্ধর সুর তুই নিবি স্বর্গরাজ্যের অধিকার তবে দেখি কত শক্তি ধরেছে তোর আর শোনো আমরা এখন চলছি শোনো দেবগণ এই জলন্ধরে সুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না কে আমাদের এই মহাবিপদের হাত থেকে রক্ষা করে তাই এসো দেবগণ আমরা সকলে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করি শরণ হরি রাম বীরা জীবন বেকার হরি রাম বীরা জীবন বেকার আপনাদের চরণে শতকোটি প্রণাম ওঠো ওঠো দেবগণ বলো বলো দেবগণ কি এমন কারণ যার জন্য আমাদের করেছ শরণ হে প্রভু আমরা যে অসুর কুলাঙ্গার জলন্ধরাসুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না তাই নিরুপায় হয়ে আপনাদের করেছি শরণ আমাদের রক্ষা করুন প্রভু নইলে যে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে ওহো তার জন্য চিন্তা করো না দেবগণ নিশ্চয়ই হইবে জলন্ধর নিধন আমি রেখেছি তার কারণ শুনুন শুনুন বিষ্ণুদেব আমি তোমাকেই বলছি জলন্ধরের স্ত্রীবৃন্দ খুবই ধর্মপরায়ণ সতী নারী তার সেই সতীত্ব নষ্ট না করতে পারলে জলন্ধরের মৃত্যু হইবে না কাজেই ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই বিন্দার সতীত্ব তোমাকেই নষ্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব আমি ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই বৃন্দার সতীত্ব নষ্ট করিব
আর শুনুন মহেশ্বর, তারপর তোমার হস্তে হইবে ওই জলন্ধর নিধন। হ্যাঁ হ্যাঁ বাপাদেব, আপনি ঠিকই বলেছেন। তারপর ওই পাপিষ্ট পাথার কুলাঙ্গারদের অধীর জীবন। আর তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথায় আশ্বস্ত হয়ে সমস্ত দেবগণ নিজ আলোর দিকে করছেন গমন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে রাধে কোথায় কোথায় সেই দেবাদিদেব মহাদেব আমার ভয়ে লুকিয়ে আছে? সাহস থাকলে সম্মুখে এসো। এসেছি গুলাঙ্গার, তরে তো স্পর্ধা, তরে তো অহংকার, যুদ্ধের জন্য আমাকে করিস আহ্বান। তবে দেখি কত শক্তি ধরেছে তোর বাহুতে।
শান্তি স্থাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।